এইভাবে যদি স্টোর করে রাখেন তাহলে বাচ্চাদের জন্য আর বাইরে থেকে কিনতে হবে না। চলুন শুরু করি আজকের একটা দুর্দান্ত সুন্দর ডেজার্ট রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি 750 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এটা আমি গুঁড়ো দুধ নিয়েছি, উষ্ণ গরম জলে গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি। এবার দুধটাকে আমি ছেঁকে কড়ার মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন অথবা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। দুধটাকে আমি হালকা আঁচে একটু গরম করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে দুধটা যখন আপনারা গুলবেন গুঁড়ো দুধটা, তখন যেন খুব ভালো করে মিশে যায়। দুধটাতে দেখুন একটু ফুট ধরেছে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে এই সময় দিয়ে দেব আমি চিনি। খুব অল্প পরিমাণ এখানে চিনি দিলাম আমি, 4 টেবিল চামচ মাপ করে। আপনারা যদি চান এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন। এই ডেজার্টটা যদি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আপনারা গরুর দুধ দিয়েও বানাতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু দুধটার সাথে চিনিটা মিশিয়ে নিতে হবে আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করেছে, রঙটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা এতটাই সুন্দর হয়, আপনারা একবার যদি বানিয়ে রাখেন বহুদিন পর্যন্ত এটা আপনারা স্টোর করে রাখতে পারবেন। ছোট বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। দুধটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। দুধটা মোটামুটি ঠান্ডা হয়েছে, কিছু উষ্ণ গরম আছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 50 গ্রামের একটু কম কোকো পাউডার। ভালো করে এবার একটু মিশিয়ে নিতে হবে। উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু কোকো পাউডারটা দেবেন, ঠান্ডা দুধে দিতে যাবেন না, তাহলে মেশাতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা ভিডিও দেখছেন কন্টিনিউ করুন, একদম স্কিপ করবেন না। আপনাদের ভীষণ ভালো একটা রেসিপি উপহার দিতে চলেছি, আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে সমস্ত কোকো পাউডারটা কিন্তু দুধের সাথে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার। এখানে নিয়েছি আমি 6 থেকে 7 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ার পরিমাণটা বাড়িয়ে নেবেন যখন দুধের পরিমাণটা বাড়াবেন। 750 গ্রাম দুধের জন্য এখানে আমি 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি ভর্তি ভর্তি। ভালো করে দুধের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। আপনারা যদি একসাথে চান কর্নফ্লাওয়ার কোকো পাউডার দিতে, তাও দিতে পারেন। ভালো করে একটু সময় ধরে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরেই আমি কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার হালকা করে আঁচে রেখে আমি এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তাতে করে সমস্ত কিছু একেবারে দুধের সাথে মিশে যাবে আর এটা ঘন হতে শুরু করবে। এটা বানাতে কিন্তু 10 মিনিট সময় লাগে, খুব বেশি সময় লাগে না। একটু সময় ধরে ধৈর্য ধরে এটাকে তৈরি করে নিতে হবে। আর একবার যদি তৈরি করে নেন আর স্টোর করে রাখেন, তাহলে বাচ্চাদের টিফিনে বলুন, যখন তখন কিছু খেতে চাইলে, চকলেট খেতে চাইলে আপনারা এটা দিতে পারবেন। ভীষণ সুন্দর একটা ডেজার্ট তৈরি হচ্ছে। দেখুন এটা কিন্তু ঘন হতে শুরু করেছে। এইভাবে কন্টিনিউ লো আঁচে নাড়াচাড়া করে যেতে হবে। আঁচটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লোতে একই রকমভাবে রাখবেন। অনেকটাই ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, একটুও দলাভাব নেই। এটা এইভাবে নাড়াচাড়া করতে থাকি। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ডেয়ারি মিল্ক। এটাকে আমি একদম টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে চকলেটের পরিমাণ এখানে বাড়িয়ে নিতে পারেন। আমি ওখানে যেহেতু কোকো পাউডার বেশি দিয়েছি, তাই ডেয়ারি মিল্ক আমি কমই দিলাম। আপনারা চাইলে এখানে 2-3টে দিয়ে নিতেই পারেন। চকলেটটা আমি একদম টুকরো করে কেটে নিয়েছি আর চকলেটটা কিন্তু অবশ্যই দেবেন, ভীষণ সুন্দর একটা টেস্ট আসবে। দেখুন এখানে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এখানে চকলেটের গুঁড়োগুলো দিয়ে দেবো, মানে যেগুলো আমি টুকরো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এতে করে এর টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যাবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। মেল্ট হয়েও গেছে দেখুন। আর এমনভাবেই নাড়াচাড়া করবেন যেন কোনো রকম দলা ভাব না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। গ্যাসের আঁচ একদম একই রকম রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা বাটারের কিউব।
এরকম একটা ছোট বাটারের কিউব দিলেই হবে। আর চকলেটের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে ভীষণ লোভনীয় হবে, সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও সুস্বাদু হবে। এবার বাটারটাকে আমি এর সাথে নাড়াচাড়া করে গলিয়ে নেব, এতে করে ভীষণ একটা সুন্দর ক্রিমি ক্রিমি ভাব আসবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে বাটারটাও গলে যাবে আর এই মিশ্রণটাও অনেকটা ঘন হয়ে যাবে। মিশ্রণটাকে কিন্তু ঘন করতে হবে, যতটা পারবেন ততটা ঘন করবেন, আঠালো করবেন। এর মধ্যে কিন্তু কোনো রকম আগার আগার পাউডার বা জিলেটিন আমি ব্যবহার করিনি, তাই এটাকে কিন্তু নর্মালি ভালো করে জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে। দেখুন এই যে ঘন হয়েছে, এর থেকেও আরও কিছুক্ষণ জাল দিয়ে এটাকে আমি ঘন করে নেব। যারা ভিডিও দেখা শুরু করেছেন একটা লাইক করে দিন, লাইক দেওয়া হয়ে গেলে একটা হাইপ করে দিন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য উৎসাহিত করে। আর আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, যারা নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেকে আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন। ওটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম ঘন করে ফেলেছি। এদিকে আমি এরকম একটা প্লাস্টিকের মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে সামান্য কিছুটা সাদা তেল এইভাবে ব্রাশ করে দিচ্ছি, যাতে মোল্ড থেকে সমস্ত মিশ্রণটা উঠে আসতে সুবিধে হয়। হয়ে গেছে, এবার সমস্ত মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন এই রকম গাঢ় গাঢ় করে তৈরি করতে হবে। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে, একদম চকলেটি চকলেটি। এইভাবে স্টোর করে শুধু রেখে দিন ফ্রিজের মধ্যে, দেখবেন বাচ্চারা যখন তখন বায়না করলে এটা হাতের কাছে পেলেই একদম খুশি হয়ে যাবে। বড় বাচ্চা প্রত্যেকে খুশি হবে খেয়ে। এইভাবে ভালো করে ওপরটা একটু সমান করে দিতে হবে। দেখুন সমান করে দিয়েছি। কালারটা কতটা ডিপ হচ্ছে, যত ঠান্ডা হবে কালারটা ততই ডিপ হবে। ওপর থেকে এইভাবে একটু সমান করে দেবেন, দিয়ে এইভাবে রেখে দেবো আমি এটাকে 1 ঘন্টার জন্য। তারপর আমি মোটামুটি 15-20 মিনিট একটু ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো দেবেন, লাইক করবেন আর কমেন্ট করে যাবেন। আর তার থেকেও যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন সবার মধ্যে। ইউটিউব থেকেও যারা দেখছেন তারাও একটু আমার এই রেসিপিটা শেয়ার করে দেবেন সবার মধ্যে, তাহলে আপনাদের প্রত্যেকে এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে বানিয়ে খেতে পারবে। এবার আমি একটা প্যান বসিয়ে এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এটা আমি ক্যারামেল তৈরি করব। চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নাড়াচাড়া করা যাবে না। এটা যখনই মেল্ট হতে শুরু করবে তারপর এটাকে আমি স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করতে শুরু করবো। আর গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। হাই হিটে ক্যারামেল কখনোই তৈরি করবেন না, তাতে করে ক্যারামেলটা পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখুন ক্যারামেলটা আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে গলতে শুরু করেছে। ভালো করে একটু গলিয়ে নেব, যেন একটুও চিনির দানা না থাকে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ক্যারামেলের সুন্দর একটা কালার এসে যেতেই আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, 2 চামচ মতো। এবার এটাকে লো আছে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে নাড়াচাড়া করব, ক্যারামেলটা একদম যেন মেল্ট হয়ে যায় সেই পর্যন্ত। ক্যারামেল কিন্তু মেল্ট হয়ে গেছে, দেখুন ভীষণ সুন্দর হয়েছে। এখানে আপনারা যদি পারেন তাহলে পাকা কলা কেটেও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই দিইনি। এটা দেখুন একদম সেট হয়ে গেছে। এটা তোলার জন্য আর কিচ্ছু করতে হবে না, শুধু প্লেটের মধ্যে উল্টে দিলেই হবে। আর কতটা নরম হয়েছে দেখুন, ভীষণ সুন্দর হয়েছে, একদম জেলো জেলো তৈরি হয়ে গেছে, খেতেও হবে ভীষণ সুস্বাদু। এবার একটা প্লেটের মধ্যে আমি এইভাবে উল্টে নিচ্ছি। এটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ, দেখেই বুঝতে পারছেন মাত্র কয়েকটা উপকরণেই এটা তৈরি হয়ে যাবে। খেতেও দুর্দান্ত সুন্দর, দেখুন কতটা নরম হয়েছে। এটা আপনারা যদি অনেকক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে এটা আরও শক্ত হয়ে যাবে। আমি একটা ছাকনির মধ্যে কিছুটা কোকো পাউডার নিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে ওপর থেকে চকলেটের গুঁড়োও দিয়ে নিতে পারেন, তাতে করেও ভীষণ সুন্দর একটা স্বাদ আসবে। সমস্ত চারিদিকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আর ওপর থেকে যে একটা ভেজা ভেজা ভাব আছে সেটাও কিন্তু শুকনো হয়ে যাবে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে আপনারা ফ্রিজে অনেক দিন রাখতে পারবেন, যখন খুশি বের করে খেতে পারবেন। প্রত্যেকে খুশি হবে খেয়ে আর প্রত্যেকে ভালোবাসবে। এর ওপর থেকে আমি ক্যারামেল দিয়ে দেব। আগে ছোট ছোট পিস করে কেটে নিলাম, এবার ওপর থেকে একটু ক্যারামেল দিয়ে দেব। ভীষণ নরম হয়েছে, সুন্দর হয়েছে, কোনো রকম আগার আগার পাউডার বা জিলেটিন ছাড়াই আমি বানিয়ে নিয়েছি। দেখুন ওপর থেকে ক্যারামেলটা দিলে কি হয়, বেশ একটা জুসি জুসি ভাব আসে আর দেখতে ভীষণ সুন্দর লাগে। বাচ্চারা দেখলেই খুশি হয়ে যাবে। মানে যে কোনো জিনিস একটু লোভনীয় যদি হয়
দেখতে, তাহলে প্রত্যেকে খেতে ভালোবাসবে। লোভনীয় জিনিস আমাদের প্রত্যেকের কিন্তু জিভে জল আনে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে এরকম রেসিপি যদি আপনারা আরও নতুন নতুন দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে থাকুন, আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ।